হ্যালো এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আজকে আমাদের হতে চলেছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চতুর্থ নাম্বার ক্লাস। আর আজকে আমরা শিখব লুপ, ইফ ইলস অ্যান্ড সুইচ কেস। তো আমরা প্রথমে শিখব যে ইফ ইলস কি এবং কেন ইউজ হয়। তো ধরুন যে আমরা প্রথমে শিখব ইফ, ওকে, দেন শিখব ইলস, ওকে। তো ইফ ইলস হলো সম্পূর্ণ কন্ডিশন বেস একটা টপিক। তো ইফ ইফ বোঝায় যে তুমি কোনো কাজে যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাইড করতে দাও, তাহলে আমি আমার ভিতরে কোডটা পড়তে দেব। আর ইলস বললে যে ইফ যদি তুমি কন্ডিশন স্যাটিসফাইড করে নিজের ভিতরে কোড পড়তে না দাও, দেন আমি আমার কোড চালিয়ে দেব। ওকে, তো বোঝা গেছে যে ইফ বলে যে আমি তোমাকে আগে চেক করব, চেক করে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও, তাহলে আমি আমার যাবতীয় অ্যাক্সেস দিয়ে দেব। কিন্তু তুমি যদি নির্দোষ প্রমাণিত না হও, তাহলে আমি তোমার ভিতরে ঢুকতে দেব না, আমার অ্যাক্সেসের সিটে ফোটাও তোমাকে দিব না। কিন্তু এইখানে ইলস আবার বলে যে ইফ দেবে কি দেবে না এর ওপর আমার কোনো মাথা ব্যথা নেই। না, মাথা ব্যথা আছে, কারণ ইফ যদি কন্ডিশন চালাতে দেয়, তখন ইলস বলছে ইফ যেহেতু দিছে আমি তোমারে কোনো অ্যাক্সেস দিব না। কিন্তু যদি ইফ অ্যাক্সেস না দেয়, তখন ইলস বলবে যে আমি তোমার সকল অ্যাক্সেস দিয়ে দেব। এখন ইফ কখন অ্যাক্সেস দেবে কখন অ্যাক্সেস দিবে না, এইটা আসুন একটু বোঝার চেষ্টা করি। তো মনে করো যে দুইটা ভ্যারিয়েবল নিলাম, ইন্ট এ অ্যান্ড ইন্ট বি। ওকে, ইন্ট এ আর ইন্ট বি। তো এর ভ্যালুর নাম দিলাম যে 10, বি এর ভ্যালুর নামও দিলাম 10। ওকে, এখন ইফে দিলাম যে এ ইকুয়াল টু বি। আমরা গতদিন ক্লাসে পড়ছিলাম যে রিলেশনাল অপারেটরের জন্য আমরা ইকুয়াল টু ব্যবহার করি। ইকুয়াল টু সমানকে সিঙ্গেল ইকুয়ালকে নির্দেশ করে প্রোগ্রামিং এর ভাষায়, ঠিক আছে। আবার সিঙ্গেল ইকুয়াল নির্দেশ করে কোনো কিছুর মধ্যে কোনো একটা ভ্যালু রাখতে। তো এটা ভ্যারিয়েবল তৈরি করার সময় সিঙ্গেল ইকুয়াল টু ব্যবহৃত হয়। আর যখন রিলেশন বা কোনো কিছু সম্পর্কর জন্য ব্যবহার করব যে দুইটা সমান, তাহলে আমরা ইকুয়াল টু ব্যবহার করব। ওকে, যারা কালকের ক্লাস করেন নাই তারা একটু কাইন্ডলি ক্লাসটা করে আসুন, দেন আজকে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন ইফ বলতে চাচ্ছে যে আহ, যদি এ এবং বি সমান হয়, তাহলে আমি আমার ভিতরে যাবতীয় অ্যাক্সেস তাকে দিয়ে দেব। আর নিচে ইলস দিলাম যে যদি সমান না হয়, তাহলে তুমি আমার অ্যাক্সেস ইউজ করো, সমস্যা নেই। এখন এ আর বি কি সমান? হ্যাঁ, আমরা দেখতেছি যে এও 10, বিও 10। তার মানে কি এর মান যা বির মান তাই, তাহলে এ আর বি সমান। তো এখন এখানে যে কোডটা লেখা থাকবে সেটা আর কি ইফ চালাতে দেবে। এখন যদি এ এর মান 10, বি এর মান আহ, কত 100 হতো, তাহলে কিন্তু ইফ আবার কাজ করতো না, কারণ এ অ্যান্ড বি ভ্যালু টোটালি আলাদা, এজন্য তারা সমান নয়, কন্ডিশনকে স্যাটিসফাইড করতে পারেনি। দেন ইফ তার অ্যাক্সেস দিবে না, যাই করো না কেন ইফ তার অ্যাক্সেস দিবে না। এখন ইলস বলতেছে ইফ দেয়নি তো কি হয়েছে, আমি তো আছি, তো আমি তোমার সকল অ্যাক্সেস দিয়ে দেব। ইফ যদি না দেয় আমি তোমার জন্য আছি। ওকে, ইলস সকল অ্যাক্সেস দিয়ে দিল, ঠিক আছে। এখন আহ, ধরো আরেকটা উদাহরণ যাই যে ইন্ট এ অ্যান্ড বি, দুইটা ভ্যারিয়েবল করলাম, এ এর ভিতরে রাখলাম কত 11, বি এর ভিতরে রাখলাম 10। আমাদের কোশ্চেন হলো এখানে বের করতে হবে যে কোনটা বড়, এ বড় এ বড় নাকি বি বড়।
এ বি থেকে বড় নাকি বি এর থেকে বড়, এইটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে যে এ বি থেকে বড় না বি এর থেকে বড়। ওকে, তো আমরা এখানে ইউজ করব ধরো ইন্ট, সরি, এখানে আমরা ইফ এলসটা ইউজ করব। তো ধরো ইফের ভিতরে প্রথম লিখলাম কি বি গ্রেটার দেন এ। ঠিক আছে, যদি বি গ্রেটার দেন এ হয় তার ভিতরে আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম যে প্রিন্টেবল লিখে দিলাম যে বি ইজ গ্রেটার দেন এ, গ্রেটার দেন এ। ঠিক আছে, ওকে, আমরা কন্ডিশনটা লিখে দিলাম। অবশ্যই মনে রাখবো কোনো কিছু লিখতে গেলে আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। দেন ইলসে লিখলাম যদি এই কন্ডিশনটা ঠিক হয় তাহলে তো সে তার ভিতরে প্রিন্টটা করে দেবে বি ইজ গ্রেটার দ্যান এ। যদি এ বড় হয় কোনোভাবে তাহলে তো এই কন্ডিশনটা চলবে না, তখন ইলসে আমি লিখে দিলাম যে কি লিখলাম যে প্রিন্ট করো এ ইজ ইল্ডার, ইল্ডার এ হলো বড়। ঠিক আছে, সরি, এখানে কোনো কিছু কোড করতে গেলে সেটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের ভেতর রাখতে হয় যদি কোডটা এক লাইনে হয়। এখানে কিন্তু কার্লি ব্র্যাকেটের দরকার নেই, কারণ হলো কোড যদি এক লাইনে হয়, কোনো কোড যদি এক লাইনের হয় তাহলে কার্লি ব্র্যাকেটের দরকার পড়ে না। কিন্তু এখানে যদি আমরা আর এক লাইন লিখতাম যে বি প্রিন্ট করো বি ইজ ইল্ডার, বি ইজ ইল্ডার, তো এখানে কিন্তু দুই লাইন কোড হয়ে যাচ্ছে। ইফ ফর লুপ বা ইলসও সেম, ইফ তারা তাদের পরের লাইনটা রিড করতে পারে কিন্তু তারপরের লাইনটা সে বুঝতে পারে না এই লাইনটার প্রতি আমার কোনো অ্যাক্সেস আদৌ আছে নাকি নেই। এই জন্য যখন একের অধিক লাইন লিখব তখন আমরা কার্লি ব্র্যাকেট চালিয়ে দেব, কিন্তু এখানে কিন্তু কার্লি ব্র্যাকেট দরকার ছিল না। ওকে, তো আমরা কি বুঝতে পারলাম, যদি এ বি যদি এর থেকে বড় হয় তাহলে এ লাইনটা প্রিন্ট হবে, যদি এ বড় হয় তাহলে এ লাইন দুইটা প্রিন্ট হবে না, তখন ইলস তার লাইনটা প্রিন্ট করে দেবে। কিন্তু এখন আমরা আসি যে এখানে এ কত দেওয়া ছিল, এ দেওয়া ছিল 11, তাই তো, আর বি দেওয়া ছিল 10। তো এ কি বি এর থেকে বড় না বি এর থেকে বড়? এখানে কি বলতেছে, আমি তোমার কন্ডিশন তখনই ফুলফিল হতে দেব যখন বি এর থেকে বড় হবে, কিন্তু এখানে কিন্তু বি এর থেকে বড় না, এ বড়, এজন্য এই কন্ডিশনটা চলবে না। আর ইলসে আর কি, ইলস তো এখানে না চললে সব কিছু শেষে ইলস আছে, তো এখানে যেহেতু চলেনি সেহেতু এ ইজ ইল্ডার, এখানে ইলসের কন্ডিশনটা বোঝায় এ গ্রেটার দ্যান বি, এইটা বুঝাই, কিন্তু ইলস বলে যে এইটা যেহেতু চলেনি বাকি যা কিছু আছে আমি ঢুকাই দিব। তো এখানে এই কন্ডিশনটা দেওয়া লাগে না, এর ডিফল্টে চলে আসে কন্ডিশনটা, যেহেতু এখানে বি বড় হয়নি নিঃসন্দেহে এখানে এ বড় হবে। তো এ বড় হলে আর কি তুমি এই সিলটা লাগিয়ে দাও বা প্রিন্ট করে দাও। আচ্ছা, আমরা কোডটা যদি একটু করে দেখতে যাই, তো আমরা ভিএস কোড ওপেন করে নিলাম। আজকে ডে হচ্ছে কত, আজকে ডে 3 নাম্বার, ডে তো কালকে ছিল, হ্যাঁ আজকে চতুর্থ, ডে 4.c, আমরা সিতে কোড করবো এজন্য ডে 4 ডটের পরে সি লিখতে হয়। ওকে, দেন আমরা কোডটা শুরু করলাম। কোডটা একটু বড় করে নেই, কি ইনক্লুড stdio ডট এইচ। ঠিক আছে, আমরা প্রথমে লিখে নিলাম, দেন একটা ফাংশন তৈরি করতে ইন্ট মেইন ফাংশন। ওকে, ফাংশনটাও ক্রিয়েট করে ফেললাম। দেন আমাদের কোড লেখার জন্য দুইটা কার্লি ব্র্যাকেট দিতে হয়, যাবতীয় কোড আমরা এই কার্লি ব্র্যাকেটের ভিতরেই লিখবো। দেন এটা একটা ফাংশন যেহেতু রিটার্ন টাইপ কিছু দিতে হবে, তো আমি রিটার্ন কিছু করতে চাচ্ছি না, তো রিটার্ন 0 করে দিলাম। ঠিক আছে, ওকে, এখন আমরা করতেছিলাম কি ইন্ট এ, ইন্ট এ আর বি। আচ্ছা,
এখানে আমরা একটু করতে পারি প্রিন্টএফ প্রিন্টএফ ইন্টারিয়র ভ্যালু ইন্টারিয়র ভ্যালু। আচ্ছা, এত কিছু না করে আমরা এমন করতে পারি, যেহেতু এ কে প্রথম নেব ইকুয়াল টু হট, দেন আমরা যদি একটা ব্রেক লাইন নেই তো পরের লাইন আর কি আমাদের এটা প্রিন্ট হবে। দেন এন স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ, যেহেতু ইন্টিজার ভ্যালু, ওকে। এটা কি কিসের ভ্যালু নেব আমরা? এ। তো সবসময় ইনপুট নেওয়ার আগে ভ্যারিয়েবলের নেমের পূর্বে অ্যাম্পারস্যান্ড লিখতে হয়। ওকে, আমরা সেম কাজটা করব আবার কিসের জন্য? বি এর জন্য। ঠিক আছে, তো বি এর মান কত? এটা প্রিন্ট হবে, ইউজারের কাছে যাবে, তো আমি বি এর একটা মান দিয়ে দিলাম, এখানে ইনপুটের মাধ্যমে বি এর একটা মান দিয়ে দিলাম। এটা যারা বুঝো নাই তারা স্ক্যানে প্রিন্টএফের ভিডিও আমরা প্রথম দিনে করে দিয়েছি, ওইটা দেখে আসো, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবা। ঠিক আছে, আর যারা বুঝেছো তারা কমেন্টে লিখে দাও ভাই বুঝে গেছি। এখন আমরা চাচ্ছি কি, এ বড় না বি বড় এইটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা ইফ এলস দিয়ে করব। ইফ ইফ এ গ্রেটার দেন বি হয়, ঠিক আছে, এ যদি গ্রেটার দেন বি হয় তাহলে আমরা প্রিন্ট করে দেবো প্রিন্টএফ যে এ ইজ ইল্ডার। এ ইজ ইল্ডার। ওকে, আর যদি আমরা না জানি যে এই কন্ডিশনটা যদি না ফিলফুল হয় তখন হবে প্রিন্টএফ এই যে এইটার জন্য আমাদের কার্লি ব্র্যাকেট লেখার দরকার ছিল না, কারণ আমরা যেহেতু জানি ইফ তার পরবর্তী লাইন ডিফল্টেই পড়ে নিতে পারে, অটোমেটিক্যালি পড়ে নিতে পারে, তো ইলসও পরের লাইন অটোমেটিকভাবে পড়ে নিতে পারে। যদি এর সেকেন্ড লাইনে দিতে হতো, যদি এর সেকেন্ড লাইন তার পরবর্তী লাইন দিতাম তাহলে কিন্তু ইফ পড়তে পারতো না বিষয়টা। এর জন্য আমরা এক লাইন যখন লিখবো কোনো কন্ডিশনের পরে তখন আমরা ব্র্যাকেট না ইউজ করলেও হবে। ওকে, আমরা এখন কোডটা যদি রান করি তো আমার দেখো বলতেছে এ কত দিতে চাচ্ছ, তো আমরা বললাম যে এ 10 দিতে চাচ্ছি। ঠিক আছে, বি কত দিতে চাচ্ছ? বি 11, সরি আমাদের বি 1 দেওয়া হয়ে গেছে। তো এখানে কি হয়েছে দেখো, সমস্যা নেই, এ হলো আমরা দিলাম 10 আর বি দিলাম 1, তো কোনটা বড়? এ বড়, তো এখানে কন্ডিশনটা চেক হলো যে এ বড় না বি বড়, তো এ 10 বি 1, তো এ বড়, এর জন্য আমাদের প্রিন্ট করে দিল এ ইজ ইল্ডার। যদি আমরা কোডটা আরেকবার চালাই, সরি এজ ইল্ডার, ও আচ্ছা আমি সিলেক্ট করে রাখছিলাম। ঠিক আছে, তো এর ভ্যালু এখন চাচ্ছে কত? আচ্ছা দিলাম আবার সেই 10ই দিলাম, আর বি এর ভ্যালু দিলাম 11। ঠিক আছে, এখন তোমরা কমেন্টে বলো যে এখন অ্যান্সারটা কি হবে। অ্যান্সার কিন্তু হবে, এখানেও আমরা বি দিয়ে দিছি, সরি, অ্যান্সার কি হবে বলো দেখি। অ্যান্সার এখনো হবে এ ইজ ইল্ডার। তার কারণ কি, আমরা ইলসেও এ ইজ ইল্ডার দিয়েছি, ওপরেও এ ইজ ইল্ডার দিচ্ছি, এখানে আমাদের হবে বি ইজ ইল্ডার। আচ্ছা, কোডটা যদি আরেকবার চালাই, সবকিছু ডিলিট করে দিলাম, কোডটা আরেকবার চালালাম, এ কত দিয়েছিলাম 10, বি হচ্ছে 11। ওকে, এখন চালালে দেখা যাচ্ছে যে বি ইজ ইল্ডার। তো কি হলো যে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, তো এখানে কিন্তু কন্ডিশনটা ফুলফিল করলো না। ফুলফিল যখনই করলো না, ইলস বলল যে বাবা তোমার
ফুলফিল করার দরকার নেই। তুমি যদি ফুলফিল করো তখন আমি কোড চালাতে পারবো না, তাই তুমি যদি ফুলফিল না করতে পারো সেটা আমার জন্য লাভ। এখন এ যেহেতু ফুলফিল করলো না কোডটা, তখন ইলস বললো যে তাহলে বি বড়, আর কি থাকে? এ যদি বড় না হয় দুইটার মধ্যে, তাহলে বি বড়, আর কি থাকে, আর কি হতে পারে? তখন আর কি ইলস দিয়ে দিল যে আহ, হচ্ছে কি বলল, ইলস বলল যে আমি বি কে বড় দেখাবো। এ যদি বড় না হয় বি কে বড়, বি বড় হবে স্বাভাবিক। কিন্তু এখানে আর একটা কাহিনী আছে। আচ্ছা চলো, যে আমাদের কি হতে পারে, এ এক, এ বড় হতে পারে, দুই বি বড় হতে পারে। কিন্তু আর একটা জিনিসটা আমরা জানি, এও বড়, এ আর বি সমানও হতে পারে। তো আমরা যে কোডটা লিখছি সেখানে কি হচ্ছে, এ 10, বি এর মান দিলাম 10, তখন আমাদের কি দেখাচ্ছে, তখন দেখাচ্ছে যে বি ইজ ইল্ডার। কারণ কি, ইলসে সমান হলেও বি ইজ ইল্ডার দিয়ে দিচ্ছে। এখন আমরা কি করব, আমরা ইলসে দিয়ে দেব বোথ আর ইকুয়াল, বোথ আর ইকুয়াল, ই কিউ ইউ এল ইকুয়াল। ঠিক আছে, তো আমরা বোথ আর ইকুয়াল দিয়ে দিলাম ইলসে। এখন যদি বোথ আর ইকুয়াল দিয়ে দেই, তাহলে এ দিলাম 10, বি দিলাম 10, তারা বলতেছে যে বোথ আর ইকুয়াল। কিন্তু আমরা যদি এ দিলাম 10, বি দিলাম 11, তখন আবার বলতেছে বোথ আর ইকুয়াল, মানে দুইটা সমান। কিন্তু এ তো 10, বি তো 11, এরা কি সমান? এরা সমান না। এজন্য আমাদের আর একটা জিনিস লিখে দিতে হবে, যে আমরা আর একটা ইপে, প্রথম ইপে লিখতে পারি এ গ্রেটার দেন বি, যদি এটাই ঢোকে তাহলে এ ইজ বিগ। দেন লিখতে পারি বি গ্রেটার দেন এ, তাহলে কি বি ইজ বিগ। অ্যান্ড ইলসে লিখতে পারি দে আর ইকুয়াল। ঠিক আছে, তো আমরা সেটা যদি একটু লিখি, তো এখানে আমরা আর একটা লিখতে পারি, ইফ বি ইজ বি ইজ গ্রেটার দেন এ, তো আমাদের প্রিন্ট করে দাও যে বি ইজ ইল্ডার। ওকে, বি ইজ ইল্ডার, আমরা ভ্যালু দিলাম। ধরো কি ভ্যালু দেব, এ 10, বি 11, তো আমাদের দেখাচ্ছে যে বি ইজ ইল্ডার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আরেকটু কাজ করতে যাই, যে আমরা ইলসটা বাদ দিব। ঠিক আছে, ইলসটা বাদ দিব। ও, আচ্ছা, এইখানে এইখানে হচ্ছেটা কি, আমাদের প্রতিটা কন্ডিশন চেক করতেছে। যে প্রথমে প্রথমে চেক করলো যে এ অ্যান্ড বি, আর কি এ বড় হলে আমাকে প্রিন্ট করে দেয় এটা, বি বড় হলে প্রিন্ট করে দেয় এটা, আর ইলস তা না হলে প্রিন্ট করে দেয় এটা। এখন আমরা যদি এ কে বড় দেখাই, ধরো এ দিলাম 11, বি দিলাম 10, তো দেখো এ ইজ ইল্ডার, দেন পরে আসতেছে বোথ আর ইকুয়াল। এটা কিন্তু আমাদের আসার কথা না। কারণ কি, হ্যাঁ, আমাদের আসার কথা কি, এ এখানে 11 হচ্ছে, বি হচ্ছে 10, তো সেহেতু আসার কথা আমাদের এ ইজ ইল্ডার, শুধু এইটা আসার কথা। কিন্তু এখানে বোথ আর ইকুয়াল, এটা অতিরিক্ত চলে আসতেছে, কারণ এখানেও কোডটা আরেকবার দেখতেছে। আহ, এই ইলসটা এখন কাকে দেখবে, এই ইলসটা দেখবে এই ইফকে, ইফের পরিবর্তে ইলস। তো আগে কি হচ্ছিল, যখন এই কন্ডিশনটা ছিল না তখন কিন্তু একবার আসতেছিল না, একবার আসতেছিল যে এ যদি 10, বি 9 হয়, তাহলে আমি এইটাকে দেখবো, যেহেতু এটা ভেরিফাই হচ্ছে ইলসে আর ঢুকবো না। ঠিক আছে, ইলসে আর ঢুকতেছে না। কিন্তু এখন যেহেতু এই ইলসটা এর বিপরীতে ব্যবহৃত হবে, এই ইলসটা এই ইফকে চেনে না, সে চেনে এই ইফকে। এখন এখানে কি বি ইজ গ্রেটার দেন এ, কিন্তু আমরা যখন দিচ্ছি এ ইজ 10, মানে এ গ্রেটার দেন বি,
তখন এইখানে একবার কোডটা প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে। দেন এই ইলসটা চেনে কাকে, বি গ্রেটার দেন। তো বি গ্রেটার দেন এ যখন এই ইফটা কন্ডিশন ফুলফিল করে তখন এর কন্ডিশনটা কি হচ্ছে, এ গ্রেটার দেন বি। তো দেখো তো এর কন্ডিশন আর এর কন্ডিশন সেম কিনা, দুইটার কিন্তু কন্ডিশন সেম। এর জন্য এটাও প্রিন্ট করে দিচ্ছে, এটাও প্রিন্ট করে দিচ্ছে। যদি কোডটা আমরা আরেকবার চালাই, কি হলো, কোথাও একটা ঝামেলা হচ্ছে। সে ঝামেলাটা হলো প্রিন্টএফ, প্রিন্টএফ কি তো আছে বিফোর প্রিন্টএফ, তাকে কোথায় ঝামেলা, ও আচ্ছা আমরা ইলসে কন্ডিশন দেওয়া লাগে না, ওটা অটোমেটিক বুঝায়। ওকে, এর মান কত 10, ঠিক আছে, আর বি এর মান কত 9, তখন কি হচ্ছে এই চিল্ডার দেন বোথ আর ইকুয়াল, দুইটা কন্ডিশন চলে আসতেছে। তার মানে কি ইফ প্রথমে এইটা পড়তেছে, দেন এইটা পড়তেছে, দেন এইটা পড়তেছে। এখন আমি চাচ্ছি কি আমার যদি এইটা কন্ডিশনটা খেটে যায়, তোমার নিচে কি আছে তোমার দেখার দরকার নেই, কিন্তু যদি আমি এইখানে ইফ ইউজ করি তো এটাও দেখবে, এটাও দেখবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে বা আবার একটু পিছন থেকে দেখো, তাহলে বুঝে ফেলবা যে কি বলতে চাচ্ছে। যে প্রথমে আমরা কি করছিলাম, ইফ তার পরিবর্তে ইলস লিখছিলাম, তাই তো? ধরো এটা ইফ অন, ইফ অন, এই ইফ অনের পরিবর্তে ইলস লিখলাম। যদি এটা কন্ডিশন ফিল আপ না করে তাহলে এটা করবে। এখন এর ভিতরে আমাদের আর একটা ইফ চলে আসে, ধরো ইফ টু। ওকে, এখন এইটার কন্ডিশন দেখাচ্ছে ফিল করেছে, কিন্তু এইটার কন্ডিশন ফিল করেনি। তখন এইটার কন্ডিশন ফিল না করলে এইটার কন্ডিশন ফিল করবে। আর এইটার কন্ডিশন ফিল না করা মানে কি, এইটা কন্ডিশন যেহেতু ফিল করেনি তাহলে এইটার কন্ডিশন যখন ফিল করেছে তাহলে এইটার কন্ডিশন ফিল করবে না। আবার এইটার কন্ডিশন যেহেতু ফিল করেনি, ফুলফিল করেনি, তাহলে এটার কন্ডিশন ফিল করবে। তার মানে কি এটাও প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হবে। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে হয় এ বড় হবে, নাই বি বড় হবে, নাই এ আর বি ইকুয়াল হবে। ঠিক আছে, আমরা চাচ্ছি এইটা। এখন কিন্তু এখানে দেখাচ্ছে যে এটাও হবে, এটাও হবে। এইভাবে কোডটা লিখলে এ গ্রেটার দেন বি হচ্ছে, আবার বি আর এ ইকুয়াল হচ্ছে। তো দুইটাই প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে, দেখো এ ইজ ইল্ডার, আর পরে লিখতেছে বোথ আর ইকুয়াল। এইটা আমরা এড়াতে চাচ্ছি, যে যেটা হবে সেইটাই তুমি খালি দেখাও। ইলসের ভিতরে তুমি যাওয়ার কোনো দরকার নেই। তুমি যদি গেটার হও তো গেটার হয়ে ওই পর্যন্ত থাকো, তোমার ইলস দেখার দরকার নেই। তো আমরা এখানে কি করতে পারি, ধরো ইফ লিখলাম, এখানেও ইফ লিখলাম, এখানে লিখলাম ইলস। তো এই ইলসটা কাজ করবে সেকেন্ড নাম্বার ইফের বিপরীতে। তো সেকেন্ড নাম্বার ইফে আমরা চাচ্ছি যে সেকেন্ড নাম্বার ইফকে তোমার কি দেবো, অ্যাক্সেস দিব না। তুমি যেহেতু ইলস, তুমি প্রথম যে ইফটা ব্যবহার করছি সেই ইফটারই অ্যাক্সেস নিবা খালি। এটা যদি কন্ডিশন না মানে, দেন এইটা কন্ডিশন না মানে, তুমি তখন গিয়ে কাজ করতে পারবা। তার আগে তুমি যে এইটার কন্ডিশন মানিছে বলে তুমি একে কোনো পাত্তাই দিবা না, এটার কন্ডিশন না মানলেই তুমি আর কি কোডটা চালিয়ে দেবা, এমন আমি হতে দিব না। বোঝা যায়নি না? আচ্ছা, আরেকবার বলি। তো ইফটা হলো একটা কন্ডিশন বেস কাজ করে। দেন আমরা আরেকটা ইফ দিলাম। ইলস সবসময় সেই ইফটাকে গণ্য করবে যে ইফটা তার আগে আছে। ইলস এইটাকে ভাববে। তো এখানে যদি কন্ডিশন চেক না করে বা ফুলফিল না হয়, তখন ইলস তার কাজটা করে দেবে। এখানে ফুলফিল হয়েছে, কিন্তু এইখানে ফুলফিল হয়নি। এইখানে যেহেতু ফুলফিল হয়নি, যেহেতু এখানে যে কোডটা সেটা চলবে না, কিন্তু ইলস নিজের কোডটা চালাবে। ইলস এটা দেখবে না যে এই ইফটা তো ফুলফিল হয়েছে, তাহলে আমি কেন চালাবো, আমি এইটা যখন ফুলফিল হয়েছে আমি তাহলে আমার কাজ নেই কোনো, সে তার কাজ করে দিছে। কিন্তু ইফ সেটা দেখবে না, ইফ দেখবে তার আগের যে ইফটা আছে
সেইটার। এই জন্য এখানে ঝামেলাটা হচ্ছে, এখানে কন্ডিশন ফুলফিল হচ্ছে, সে প্রিন্ট করে দিচ্ছে। এখানে কন্ডিশন ফুলফিল হচ্ছে না যেহেতু, সে প্রিন্ট করতে পারতেছে না। কিন্তু ইলস তো বলে যে তুমি যদি কন্ডিশন ফিল আপ না করতে পারো আমি করব। এই জন্য দুইটা আউটপুট পাচ্ছি। এইটা এড়াতে আমরা কি ইউজ করতে পারি? এইটা এড়াতে আমাদের ইউজ করতে হবে একটা ইফ, সেটা হলো ইফ আর ইলস। ঠিক আছে, কিন্তু একটা ইফ ইউজ করলে আমাদের সমস্যাটা কি হচ্ছিল, একটা ইফ ইউজ করলে ধরো এইটা কন্ডিশন ফুল আপ করলে, ফুলফিল করলে এইটা হবে এ ইজ ইল্ডার, কিন্তু এইটা যেহেতু কন্ডিশন চালাইছে তাহলে তো এখানে আর কিছু প্রিন্ট হবে না। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এ ইজ ইল্ডার হোক, এ ইজ ইল্ডার, বা এখানে আমরা দিয়ে দিলাম যে বি বোথ আর বোথ আর ইকুয়াল, ইকুয়াল। ওকে, ঠিক আছে এইটা। এখন এখানে দিলাম যে এ গ্রেটার দ্যান বি, তাই না? তো আমরা যখন ধরো এ এর মান 10 আর বি এর মান কত, 9। তো এখন আমাদের হতো কি যে 10 বড় 9 থেকে, তো এখানে লিখে প্রিন্ট করে দিত যে এ চিল্ডার। কিন্তু আমাদের বাই চান্স যদি হতো যে 10 আর বি এর মান 11, ঠিক আছে 11 হতো, তখন আমাদের কি হতো, তখন হতো যে বি বড়। তাহলে আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল বি ইজ ইল্ডার, কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ এই যে বি ইজ ইল্ডার এটার কোনো কোডই নাই, কন্ডিশনই নাই। তো তখন আমাদের প্রিন্ট হবে বোথ আর ইকুয়াল। এই জন্য আমরা এইখানে আরেকটা কন্ডিশন চালাতে পারি, সেটা হলো ইলস ইফ দিয়ে, ইলস ইফ ইলস ইফ দিয়ে, ইলস ইফ দিয়ে। এখন এইখানে যদি আমরা লিখে দিতাম বি ইজ ইল্ডার, তো এইখানে আমাদের শো করতো যে বি ইজ ইল্ডার, ইল্ডার। তাহলে কি, ধরো এর মান 10, বি এর মান 9, তখন কি হতো, তখন হতো যে এ বড় বি এর থেকে, তো ইফের ভিতরে যেটা ঢুকবে সেটা কাজ করবে, সে পরে আর কোনো কিছু দেখবে না। কারণ ইফ ইফ হচ্ছে সব থেকে শক্তিশালী, সে যেখানে পাবে সে তার ভিতরে কাজটা দেখাবে। এখানে যদি ইফটা না থাকতো, এই ইফটা কাজ করার পরেও এই ইফটা আবার একটু চেক করতো। কিন্তু এখানে যেহেতু ইলস আছে, এখানেও যেহেতু ইলস আছে, আর ইফের কন্ডিশন যেহেতু চলে গেছে, যেহেতু তার আর কোনো কোডের আর কোনো দরকারই নেই, ইফের কন্ডিশন চলে গেছে মানে এ কোড আমার দেখবই না, আমি এত পাওয়ারফুল। ঠিক আছে, তো এ যেহেতু বড়, এ গ্রেটার দেন প্রিন্ট হয়ে যেত। আচ্ছা, এখন এখানে যদি এ আর বি, বি বড় হতো, তাহলে ইফ দেখতো যে আমার কন্ডিশন চলতেছে না, তো আমি পরবর্তীতে যাই দেখি একটু কোনো কন্ডিশন আছে কি না এরকম। তো বি এখানে এসে দেখলো যে বি ইজ গ্রেটার দেন এ, তো বি ইজ ইকুয়াল। এখন এই ইলস ইফ যখন নিজের কন্ডিশন চালিয়ে দিল, সে আর এই ইলসের কন্ডিশন দেখবে না। ঠিক আছে, এইখানে আমরা ডাবল ভ্যালু বা ডাবল কোনো কিছু প্রিন্ট করব, হবে না। এইভাবে করলে কোনো কিছু ডাবল প্রিন্ট হবে না। ওকে, দেন এখানে আমরা বি কে 10 করে দিলাম। বি এ 10 করে দিলে তখন হচ্ছে কি, তখন কি দেখলো, তখন এ বড় বির থেকে, না এ কন্ডিশন ফুলফিল হয় না। বি বড় এর থেকে, না এটাও ফুলফিল হয় না। তখন আর কি থাকে, যদি বড় হয় না ছোটও হয় না, তখন কি থাকে, ইকুয়াল থাকে। তো বোথ আর ইকুয়াল, এই কন্ডিশনটা চলে যাবে। এখানে এর মাধ্যমে হলো কি যে আমরা যাই দেই না কেন আমাদের আউটপুট একটাই আসবে, কোনো ঝামেলা হবে না। ওকে, তো আমরা যদি এইখানে ইফের জায়গায় ইলসেফ ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা যাই দেই না কেন কোডটা ফুলফিল হতো। ধরো এ আমরা এখন দিলাম 10, বি দিলাম 9, তো আমাদের কি এই সিল্ডার, কিন্তু আগে দেখাচ্ছিল কি এই সিল্ডার, দেন এই প্রিন্টটা করতেছিল বোথ আর ইকুয়াল, কিন্তু এখন কিন্তু সেইটা প্রিন্ট করতেছে না। এখন যদি আমরা এর মান দেই 10, বি এর মান কত 11, তাহলে বি সিল্ডার। এখন যদি দেই আমরা এ 10, বিও 10, তাহলে বোথ আর ইকুয়াল। ঠিক আছে, ওকে, আমরা ইপিলস খুবই সুন্দরভাবে শিখলাম। এখন একটু গভীরে ঢোকা যাক, আমরা নেস্টেড ইপিলস শিখব। নেস্টেড ইপিলস শিখব, নেস্টেড ইপিলস।
এইটা আবার কি জিনিস? নেস্টেড ইফ এলস হলো সেই জিনিস যে জিনিসের ভিতরে কোনো কিছু থাকে। নেস্টেড মানে কোনো লুপ বা ইফ এলস এর ভিতরে আবার সেই জিনিসটা ইউজ করলে সেটাকে নেস্টেড বলে। তো মনে করো ইফ এর একটা কন্ডিশন দিলাম এখানে, এইখানে আবার ইফ আর ইলস ব্যবহার করলাম। এখানে আবার এই যে ইফের ভিতরে আবার ইফ এলস ব্যবহার করছে, এটাকে বলে নেস্টেড ইফ এলস। তো চলো আমরা এত সময় দুইটা ভ্যালুর কম্পারিজন করতেছিলাম, এখন তিনটা করব। তো ধরো এ 10, বি কত 11, সি আচ্ছা ধরো সি হচ্ছেন কত 12। ঠিক আছে, এখানে আমরা বের করতে চাচ্ছি যে সব থেকে বড় ভ্যালু কোনটা, মিডিয়াম ভ্যালু কোনটা, আর সব থেকে ছোট ভ্যালু কোনটা। বিগ ভ্যালু, মিডিয়াম ভ্যালু, মিড ভ্যালু আর স্মল ভ্যালু। স্মল ভ্যালু আমরা এটা বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে বের করতে পারি? আচ্ছা, তো প্রথম কন্ডিশনে দিলাম এ এ কি এ গ্রেটার দ্যান বি। ঠিক আছে, এ বি এর থেকে বড়। ওকে, এ যদি বি এর থেকে বড় হয়, আচ্ছা এটা এইভাবে লিখি যে বি গ্রেটার দ্যান এ। ওকে, বি এর থেকে বড়। ঠিক আছে, তো আমরা এর ভেতরে লিখলাম যে বি যেহেতু এর থেকে বড়, তাহলে বি সবার বড় হবে তখনই যখন আমরা বি সি এর থেকেও বড় হবে। তো এর ভেতরে আবার একটা ইফ দিলাম যে বি সি এর থেকেও বড়। হ্যাঁ, বি যদি এর থেকে বড় এবং সি এর থেকে বড় হয়, তাহলে আমরা নিঃসন্দেহ লিখতে পারি বি ইজ সবার থেকে বড় বা বিগ, ইজ বিগ। ওকে, অথবা লিখবো কি এ বি তো এর থেকে বড়, তাই না? বি এর থেকে বড়, বি সি এর থেকেও বড়, তাহলে আমরা লিখতেছি বি ইজ বিগ। এখন যদি লিখি যে এইটা যদি এরকম হয়, বি বি নট ইকুয়াল টু সি, বা নট গ্রেটার দেন সি হয়, বা লেস দেন সি হয়, এরকম সহজে লিখি যে বি লেস দেন সি। তাহলে কি প্রথমে আমার এর ভিতরে ঢুকেছে কিন্তু বি এর থেকে বড়, তাই না? বি এর থেকে বড় মানে এর থেকে বি অলরেডি বড়। এখন এখানে আসতেছে, এসে বলতেছে বি সি এর থেকে ছোট। তাহলে কে সি বি এর থেকে বড়, আবার সি বি এর বড় হওয়া মানে সি এরও বড়, কারণ বি ছিল এর বড় আর সি বি এর বড়। তাহলে কি সি সবার থেকে বড়। তো এখানে আমরা ইলসে লিখে দেব যে সি সি ইল সেভ দিলাম, ইলস সেভ দিলাম বি লেস দেন সি। তাহলে এখানে কি প্রিন্ট করতে পারি? আমরা প্রিন্ট করতে পারি সি ইজ, এখানে সি ইজ বিগ প্রিন্ট করে দিতে পারি। ওকে, তো এখানে আমরা ইলসিপে দিয়ে যদি কন্ডিশনটা চালাই, ইফ ইলসিপ, ইলসিপ দিলে তার একটা কন্ডিশন থাকবে বি, এখানে ছিল এ, সরি নাকি ঠিকই তো ছিল। আচ্ছা, বি সি এর থেকে বড়, হ্যাঁ বি যদি সি এর থেকে বড় বি ইজ বিগ, কিন্তু বি যদি সি এর থেকে ছোট হয় তাহলে সি বিগ, সি ইজ বিগ। ঠিক আছে না? আচ্ছা, আমরা এইভাবে তিনটা ভ্যালুর কম্পারিজন করতে পারি। তো চলুন একটু কোডে আমি সেটা করি। তো কি লিখছিলাম এখানে, সব কিছু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ভ্যালু লাগবে, সেটা হলো সি। তো আমরা সি এর ভ্যালুটাও যদি নিয়ে নেই যে সি সি। এখন আমরা কোডটা করি যে ইফ প্রথমে কি, প্রথমে চাচ্ছে যে বি গ্রেটার দেন এ, তাই তো বি এর থেকে বড়। ওকে, নাইস। দেন আমরা বলতেছি বি তো এর থেকে বড়, বি তখনই বড় হবে বি যদি সি এর থেকেও বড় হয়। ওকে, বি যদি সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করে দিতে পারি প্রিন্ট এফ, প্রিন্ট এফ বি ইজ বিগ, তাই না? বি এর থেকে বড় সি এর থেকে বড়, তাহলে কি প্রিন্ট এফ বি ইজ বিগ। এখন যদি না হয়,
তাহলে কি ইলসেফ, ইলসেফ যদি বি বি লেস দেন সি, এটা মানে কি বি তো এর থেকে বড়, কিন্তু এখানে সি আবার বি এর থেকে বড়, সি আবার বি এর থেকে বড়, তাহলে কি সি বড়। বি মিডিয়ামে পর্যায়ে পড়ে, বি এর থেকে বড় কিন্তু সি তার থেকে বড়, তাহলে কি সি সবার থেকে বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি সি ইজ বিগ, তাই না? সি ইজ বিগ, সি ইজ বিগ। আর এইটার জন্য আমরা ইলসিপ ইউজ করছি। তো এখানে ইলসিপ না ইউজ করে আমরা যদি ডাইরেক্ট ইলস ইউজ করতাম, বি যদি সি এর থেকে বড় হবে না ছোট হবে, তাহলে আমরা এখানে যদি ভ্যালুটা দেই যে বি হচ্ছে 5, এ হচ্ছে 5, বি হচ্ছে 10 আর সি হচ্ছে 15, তাহলে আমাদের আউটপুট আসার কথা সি ইজ বিগ। কারণ কি এখানে বি হচ্ছে এ কত দিয়েছি, এ দিছি 10, ওকে, বি দিছি এ দিছি 5, বি দিছি 10। তো আমাদের এই কন্ডিশনে যখন আসলো তখন দেখলো যে বি 10 এ 5, তো বি বড়, ওকে, আমি আমার ভিতরে সমস্ত কাজ তোমাদের করতে দিব। দেন এইখানে আসলো যে বি বি হচ্ছেন সি এর থেকে বি 10 সি 15, তাহলে কি এই কন্ডিশন চলে না। এই কন্ডিশন যেহেতু চলে না তাহলে আমাদের এই কন্ডিশনটা চালাতে দিতে হবে, তো সি ইজ বিগ। দেন আমরা করতে পারি যে এ দিলাম 10, বি দিলাম 15 আর সি দিলাম 12, তাহলে এখন কি আসার কথা, এখন দেখো এ 10 বি 15, এখানেও বি বড়, এখানে আসছে বি কত, বি 15 আর সি 12, এখানেও বি বড়, তার মানে কি বি ইজ বিগ। আর ইলস তখন পড়বেই না যে আমার ভিতরে কি আছে। এখন যদি কোডটা রান করি তাহলে দেখবো যে বি ইজ বিগ। এভাবে তোমরা তোমাদের কাজ থাকবে যে তোমরা সবগুলাকে বের করো, যে এইভাবে আমরা তো কয়টার জন্য বের করলাম যে বি, এখানে বি বিগ হবে না সি বিগ হবে, কিন্তু আমরা কিন্তু বের করতে পারলাম না যে এ এ কি হবে। এখন যদি আমরা এ কে বিগ দিতাম, এর ধরো একটা ভ্যালু দিলাম বি, হ্যাঁ, কিন্তু এখানে যদি এ কিন্তু সব থেকে বড়, কিন্তু এটাকে আমরা বের করতে পারলাম না। এইটা তোমাদের কাজ হবে যে তোমরা এইভাবে কেস অ্যানালাইজ করে কন্ডিশনের মাধ্যমে তোমরা এমন একটা কোড ইমপ্লিমেন্ট করো যাতে কি বি এ যদি বড় হয় একেও যেন আউটপুটে দেখানো হয় যে এ ইজ বিগ। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো তোমরা কোডটা করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে? তো আমরা ইফ ইলসে কয়টা ইফ ইলস ইলস ইফ ইলসে কয়টা প্রবলেম সলভ করলাম, ইফ ইলসে আমরা দুইটা প্রবলেম সলভ করলাম। প্রথম কি এ গ্রেটার দেন বি or b greater than a or a equal to b equal to b। দুই নাম্বারটা কি এ বি সি, এ বি সি এর মধ্যে এ বি এ বি সি এর মধ্যে কোনটা বড়, এ বড়, বি বড়, সি বড়। তো আমি বি আর সি টাকে বড় করে দেখিয়ে দিয়েছি, যে আর তোমাদের বাড়ির কাজ হলো এটা হোমওয়ার্ক, এইটুকু যে আগে করে কোডটা কমেন্টে দিতে পারবা সেই মনে করবা গেইন করেছো কোনো কিছু। কারণ বাকিগুলা তোমাদের দেখে করার একটা প্রয়াসে থাকবে, আর দেখে করলে কখনো কোনো কিছু শেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, সবাই আমি চাই যে সবাই নিজের চেষ্টাই করো কোডটা। আর যখন পারবা না তখন দেখে অল্প দেখবা, সম্পূর্ণ কোডটা দেখবা না, হাল্প দেখবা, চোখ বন্ধ করে দেখবা, যাতে তুমি একটুখানি দেখে লজিকটা বুঝে যেতে পারো আর সেই অনুযায়ী তুমি মাথা খাটিয়ে লজিকটা লিখে ফেলতে পারো। ওকে, আসুন এবার আমরা শিখবো সুইচ কেস, এস ডব্লিউ আই টি সি এইচ, সুইচ কেস, ঠিক আছে? তো সুইচ কেস সেম ইফ ইলসের মতো, ইফ ইলসের মতো, ইলসের মতো এটা খুব একটা ব্যবহৃত হয় না, ক্যালকুলেটর বানাতে গেলে মাঝে মধ্যে ইউজ করে ছেলেবেলে, তো আমি কখনো এটা ইউজ করিনি। আচ্ছা, আমি করছি আর কি, যখন আমাদের কলেজে পড়াতো তখন করছি। আমি ক্যালকুলেটর মেইনলি বানাচ্ছি ইনাম দিয়ে,
হ্যাঁ, এই নাম দিয়ে আমার একটা প্রজেক্ট দিয়েছিল, সেখানে আমি এই নাম দিয়ে ক্যালকুলেটরটা বানিয়েছিলাম। ওই সুইচ কেসটা আমার যেন পছন্দ হয় না কেন জানি। আচ্ছা, তো সুইচ কেসটা আমাদের শিখে রাখা ভালো, পরীক্ষায় এটা পড়বে, তোমরা যে ভার্সিটিতে হোক না কেন এটা পরীক্ষায় স্যাররা ইচ্ছা করলে দিতে পারে, খুবই জনপ্রিয় একটা জিনিস। তো সুইচ কেস শেখার আগে আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো ব্রেক, ব্রেক, আর একটা হলো কন্টিনিউ। কন্টিনিউটা সুইচ কেজে লাগবে না, কিন্তু ব্রেকটা লাগবে। ব্রেক বলতে কি বোঝায়, যে কোড রান করতে করতে যখনই ব্রেক অরটা পাবে তখন সে বুঝে যাবে যে আমার রান করার পালা শেষ, আমি এইখান থেকে যা পেয়েছি সেইটুক পাঠিয়ে দেব। আর কন্টিনিউ বলতে বোঝায় যে ধরো কন্টিনিউ বলে এখানে একটা জিনিস আছে, দেন তারপরে আছে কন্টিনিউ, এখান থেকে একটা ইনপুট পাইলো, ঠিক আছে, এই ইনপুটটা পাইলো, কিন্তু কন্টিনিউ যেহেতু আছে এ আর কি একে কাউন্ট করবে না, তো এইকে স্কিপ করে অন্য একটা জায়গায় যাবে, স্কিপ করে সে পরের কাজটা আবার করতে থাকবে, এভাবে লুপটা চলতে থাকবে। এখানে আসলো, এখানে কন্টিনিউ পাইছে, সে স্কিপ করে দিল, এখান থেকে আবার লুপটা চলতে থাকলো, আবার আসলো, আবার কন্টিনিউ পাইছে, স্কিপ করলো, আবার লুপটা চলতে থাকলো। কিন্তু ব্রেক কি, ধরো ব্রেক, এইখানে একটা লুপ চলবে, এইভাবে একটা লুপ চলবে, ঠিক আছে। তো মনে করো এই জায়গাটায় ব্রেক পেলো, ব্রেক ব্রেক ফাংশনটা পেলো, ব্রেক ফাংশন পাওয়ার সঙ্গে সঙ্গে সে বললো যে লুপ বাবা তুমি অনেক চলেছো, আর তোমাকে আমি চলতে দেবো না। তো সে নিজের কাজটা যতদূর হয়েছে ততদূর পর্যন্ত তোমার শেষ করে দেবে। আচ্ছা, তো সুইচ কেসে আমাদের কি হয়, সুইচ কেসে প্রথমে আমাদের একটা কন্ডিশন দিতে হয়, সেই কন্ডিশন অনুযায়ী পরবর্তী কাজগুলো হয়, কিন্তু এখানে কন্ডিশন দেওয়ার বিষয়টা একটু ভিন্ন স্টাইলে। এখানে প্রথমে একটা ধরো ইন্টিজার কি দিলাম, এ নিলাম, এর একটা ভ্যালু নিলাম, স্ক্যানএফ দিয়ে এর একটা ভ্যালু নিলাম। এখন সুইচ কেসে আমরা লিখলাম যে এস ডব্লিউ আই ই এই সুইচ কেসে লিখলাম যে এ দাও আর কি, কি বলে এর মানটা বসিয়ে দিলাম। ওকে, সুইচ কেসে এর মানটা বসিয়ে দিলাম, দেন আমরা কার্লি ব্র্যাকেট শুরু করলাম, আমাদের কাজ কাম শুরু করলাম। ওকে, তো কেস, এখন আসবে কেস, কেস কেসের ভিতরে দিলাম অন, ওয়ানের দিলে প্রিন্ট, যদি এই এর ভ্যালু ওয়ান হয় তাহলে এই কেসটা কাজ করবে, ঠিক আছে, এই কেসটা কাজ করবে। দেন প্রিন্টে প্রিন্ট করতে বলো কি আই এম অন, আই এম ওয়ান, তাই তো। এখন দেন আমরা দিলাম কেস, কেস টু, যদি এর মান টু হয় তাহলে এই কেসটা কাজ করবে। এখানে প্রিন্ট করো যে আই এম টু। আর ইফ এলসে যেরকম আমরা বলছিলাম ইলস, ইলস যে ইফ কাজ করলে, ইফ কাজ না করলে আমি ইলসে পাঠিয়ে দেব, আর ইফ যদি কাজ করে তাহলে ইলস কাজ করবে না। এখানেও সেম, যে আমরা ইলস হিসাবে পড়ে ডিফল্ট, ডিএফ এ ইউ এল টি, ডিফল্ট, প্রিন্ট করো যে আমি জানি না আমি কিরা, আমি জানি না, জানি না আমি কেডা, ঠিক আছে, এই তিনটা জিনিস। তো ধরো আমরা এর মান দিলাম কত, এর মান দিলাম ওয়ান, ইউজার এর মান দিল ওয়ান, তখন এর মান যখন ওয়ান হবে এইখানে ওয়ান চলে আসবে, এই ওয়ানটা দেখবে যে কোন কেজের সাথে মেলে, তো কেজ ওয়ানের সাথে। আচ্ছা, এখানে কিন্তু এটাকে কি বলে, এটাকে কোটেশন সেমিকোলন বলে, সেমিকোলন না ডাবল ডট কি একটা ভুলে গেছি, যাই হোক এই চিহ্নটা। তো ওয়ান যখন এটা কেস ওয়ানের সাথে মিলে গেছে, তো আমি এখানে প্রিন্ট করে দেব আই অ্যাম অন। এখন এইখানে একটা ঝামেলা আছে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা নিয়ে বলে নেই কথাটা, যে এখানে যদি এর ভ্যালু টু হতো, এর ভ্যালু যদি টু হতো তাহলে কি হতো, এর ভ্যালু টু হলে এখানে এর ভ্যালু টু, তো এখানে ফার্স্ট কেসটা কাজ করতো না, সেকেন্ড কেসটা কাজ করতো, দেন ডিফল্ট কাজ করতো না।
3 হলে কোনো কেস কাজ করবে না, সে ডিফল্টে আছে, আমি জানি না আমি কেডা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যদি এখানে একটা সমস্যা হয় যে ডিফল্টে এর ভ্যালু যদি 1 দেই, সরি ডিফল্টে না, শুধু এর ভ্যালু যদি 1 দেই, সুইচ কেসে এর ভ্যালু 1। এখন কেস নাম্বার 1 এ ঢুকবে এবং প্রিন্ট করে দেবে আমি কে। প্রিন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কেস নাম্বার 2 ও সেটা প্রিন্ট করে দেবে আমি 2। ডিফল্ট প্রিন্ট করে দেবে আমি কেটা আমি জানি না। কারণ কি এখানে আমরা থামার কোনো উপায় নেই, তাই এজন্য আমরা এখানে ইউজ করব ব্রেক। ব্রেক, যদি তুমি কেস 1 এ ঢোকো বাবা, তুমি কেস 1টাকে কাজ করে তুমি ক্ষান্ত হয়ে যাও, তোমার আর কোনো কাজ করার দরকার নেই। এখানেও কেস 2 তে ঢুকলে আমরা লিখে দেবো ব্রেক। কেস 2 তে ঢুকলে তুমি কেস 2 তেই ঢুকো, তোমার আর উপরে নিচে কিছু দেখার দরকার নেই। ডিফল্টেও ব্রেক। ঠিক আছে, ওকে। তো আমরা কোডটা যদি একটু ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা চলো কোডটা একটু রান করে দেখি। ওকে, তো আমরা সুইচ কেসের জন্য প্রথমে কি সুইচ কেসের জন্য সুইচ লিখতে হয়, যে সুইচটার মাধ্যমে সবকিছু কন্ট্রোল হবে। ওকে, সুইচ কেসের ভিতরে দিয়ে দিলাম, কারণ এর ভ্যালু আমরা নিব, সেই ভ্যালুটা এইখানে বসবে, সেইটা অনুযায়ী কেসগুলো চলবে। ওকে, তো দেন আমরা কেস শুরু করলাম। কেস 1, কেস 1 এর জন্য বলবে যে প্রিন্ট করো printf I am on, আমি অন। দেন প্রিন্ট করো 2 এর জন্য আমি 2। দেন 3 এর জন্য আমি 3। ওকে, দেন আচ্ছা আর দরকার নেই। ডিফল্ট চলো, ও আমরা এখানে সেমিকোলন দিয়ে ফেলছি। সেমিকোলন মানে লাইন ব্রেক বোঝায়। ঠিক আছে, ডিফল্টে প্রিন্ট করলো আমি I don't know who I am, I don't know who am I। ঠিক আছে, এখন চলো কোডটা রান করে দেখা যাক যে কিভাবে কোডটা রান হয়। তো আমরা একটু ছোট করে দিলাম। এখানে আমরা একটা ইরর খেয়ে গেছি। ইররটা হলো কোথায়, ইন্ট এ, দেন এরপরে একটা কমা রয়ে গেছে। ওকে, আমাদের চাচ্ছে এ কত, তো আমরা দিলাম যে এ অন। কিন্তু এ যখন অন দিয়েছি, তো দেখো আই এম ওয়ান, আই এম টু, আই এম থ্রি, আই ডোন্ট নো হু আই এম, সবগুলো প্রিন্ট করে দিয়েছে। কিন্তু আমরা যখন এ টু দিব, দেখবো যে আই এম টু, আই এম থ্রি, আই এম ফোর, বা আই ডোন্ট নো হু আই এম। আমরা টু দিয়েছি যখন, এখান থেকে কোড শুরু হয়েছে। এ দিয়েছি যখন, ওয়ান দিয়েছি যখন, এখান থেকে কোড শুরু হয়েছে। আমরা যদি থ্রি দিতাম, তাহলে কোড শুরু হতো আই এম থ্রি, আই ডোন্ট নো হু এম আই। তো আমরা দেখতেছি কি, আমরা যে যা দিচ্ছি তারপরে যেগুলো কেস আছে সবগুলো অটোমেটিকভাবে প্রিন্ট করে দিচ্ছে বা তার কাজ করে দিচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি না এটা হোক, তাই আমরা এখানে ব্রেক কন্ডিশনটা লাগিয়ে দেব। এখানেও আমরা ব্রেক লাগিয়ে দেব, এখানেও আমরা ব্রেক লাগিয়ে দেব। আর ডিফল্টে ব্রেক লাগানো লাগে না। ঠিক আছে, তো আমরা যদি এ অন দেই, তো এখন দেখো আই অ্যাম অন, আমি অন, আমার পরে কি আছে আমি জানি না আমি কি আছে। এই ব্রেক কন্ডিশনটা দেওয়ার মানে হলো যে কেসগুলো আর বাকি কেসগুলো আর প্রিন্ট হবে না। ঠিক আছে, তো এইটাই হলো যে ব্রেক কন্ডিশনের সাফল্য। তো আমি যদি 2 দিতাম, তো আই এম 2, আমি তারপরে আর জানি না কি আছে। এটাই হলো আমাদের সুইচ কেস। তো সুইচ কেস কার কার ভালো লাগলো সবাই
কাইন্ডলি কমেন্টে বলে দাও। আর যদি মজা লেগে থাকে ভিডিওটা তাহলে সবাই ভিডিওটা লাইক করে দাও, এবং আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, দাও সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ওকে, তো এরপরে আমরা শিখব লুপস কি। তো লুপসের আমরা বেসিক ধারণাটা আজকে নেব। কালকে আমরা প্যাটার্ন পেইন্টিং এর মাধ্যমে লুপসটাকে ভালোভাবে মজা করে শিখব, যে লুপস কেমন হতে পারে এবং লুপসের ভিতরে কি কি থাকতে পারে, লুপস দিয়ে কত কঠিন কঠিন কাজ করা যেতে পারে, লুপস দিয়ে কিভাবে ছবি আঁকা যেতে পারে, লুপস দিয়ে কিভাবে ডিজাইন করা যেতে পারে, সেগুলো আমরা কালকে শিখব। আজকে জাস্ট লুপের ধারণাটা নিব, যে লুপ এমন হয়। ওহ, ওকে, আই এম সরি, আমার অনেক সময় কথা বলার কারণে আমার গাল ব্যথা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো লুপস, লুপস লুপস বেসিক্যালি তিন প্রকার। এক হচ্ছে ফর, দুই হচ্ছে হোয়াইল, হোয়াইল, তিন কি, তিন হলো ডু হোয়াইল, ডু হোয়াইল। তো বেশিরভাগ ইউজ হয় ফর আর হোয়াইল, ডু হোয়াইল সেরকম একটা ইউজ হয় না, কিন্তু পরীক্ষায় আসতে পারে, এজন্য কি আমাদের ডু হোয়াইলটাও শেখা দরকার। তো লুপস শিখতে গেলে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বিষয়টা শিখতে হবে। তো চলো আমরা ফর লুপস দিয়ে শুরু করি। তো ফর ফর লুপস লিখতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। ফর লুপসটা লিখতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হয়, সবাই খাতা কলমে নোট করে ফেলো। যে প্রথমে কি বলে ইনিশিয়ালাইজেশন, প্রথমে ইনিশিয়ালাইজেশন, বানানটা আমি ভুলে গেছি, বা লিখতে পারো যে স্টার্ট, স্টার্ট। দেন এখানে হয় যে এখানে কি লিখতে, এখানে কন্ডিশন, কন্ডিশন যে লুপ মানে কি, লুপটা কি ঘুরবে, এরকম ভাবে ঘুরবে। এখন সারাদিনে তো ঘুরতে থাকবে যদি কন্ডিশন না দেই, এই জন্য কন্ডিশনটা দিতে হয়। কন্ডিশন, কন্ডিশন। আর লুপ কখন ঘুরবে, যে একবার লুপ ঘুরলো, ধরো একবার লুপ ঘুরলো, এক একবার লুপ ঘুরলো, দ্বিতীয়বার যে ঘুরবে, এটা আমাকে আপডেট না করলে, আমাকে না বললে যে তুমি একবার ঘুরেছো আর একবার ঘুরো, এটা যদি না বলো, না বলে দাও, তাহলে আমি ঘুরবো কেমন করে? এই জন্য এখানে আপডেশন, 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 লুপটাকে আপডেট করতে হয়, আপডেশন, ঠিক আছে? তো এইভাবে আমাদের লুপটা শুরু করতে হয়। তো চলো লুপ নিয়ে একটু কাজকাম করা যাক। ওকে, তো ফর লুপ, ফর লুপ। তো আমরা এখানে ইন্ট এর ভিতর দিলাম যে এক, আমরা চাচ্ছি যে একটা লেখাকে 10 বার প্রিন্ট করতে, এক। দেন আমরা কি কন্ডিশন 10 বার, 1 থেকে 10 বার পর্যন্ত লুপটাকে চলবে আর লেখাটা প্রিন্ট হবে। তো এ 1 থেকে 10, তো এ কি নট ইকুয়াল টু লেস দেন 10, এটা হলো কন্ডিশন, যে সে 10-এর সমান বা 10 থেকে ছোট বার পর্যন্ত সে ঘুরবে। আর সে যেহেতু এক, এখানে আমাকে তো বাড়াতে হবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 6, 7, 8, 9, 10, এভাবে 10 পর্যন্ত যেতে হবে, এর জন্য লুপটাকে আপডেট করতে হবে। তো এ দিয়ে দিলাম, এ প্লাস প্লাস, এই কিন্তু সেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জিনিস। এখানে এ প্লাস প্লাস মানে কি বোঝাচ্ছে, যে এ যখন এক, তখন একবার কাজ করলো, দেন সে, না সরি, এ যখন এক, এক কি 10-এর সমান বা ছোট, হ্যাঁ এক 10-এর সমান বা ছোট, তো এ একবার কাজ করলো, দেন এ হয়ে গেল কি এ প্লাস প্লাস, মানে এ হয়ে গেল 2,
তো 2 কি 10-এর সমান বা ছোট? হ্যাঁ, 2 10-এর সমান বা ছোট। এভাবে 3 4 5 হবে। যখন 9 হবে তখন কি 9 10-এর সমান বা ছোট? হ্যাঁ, 9 10-এর সমান। তারপরে প্লাস প্লাস দিয়ে 10 হবে। 10 কি 10-এর সমান বা ছোট? তো হ্যাঁ, 10 আর 10 সেম জিনিস। দেন 11 করে দেবে। 11 কি 10-এর সমান বা ছোট? না, 11 10-এর বড়। ছোটও না, সমানও না, 11 হচ্ছে 10-এর বড়। তো লুপ এই পর্যন্ত শেষ। লুপ আর কিছু করবে না, লুপ তার থেকে মুক্তি পেয়ে যাবে। ওকে, তো আমরা ধরো এই জিনিসটাকে দেখতে পারি। মনে করো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, লুপেও কিন্তু আমরা যদি লুপের পরে একটা লাইন লিখি, মাত্র একটা লাইন লিখি, তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটের দরকার নেই। লুপের পরে যদি দুইটা ব্র্যাকেট লিখি, দুইটা লাইন লিখি, তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটের দরকার আছে। বা প্রথম লাইন বাদ দিয়ে যদি আমরা দ্বিতীয় লাইন থেকে শুরু করি, তাহলেও কিন্তু আমাদের কার্লি ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ লুপ ইপিএলস সবকিছু তার পরবর্তী লাইন পর্যন্ত পড়তে সক্ষম হয়। এটা খুব একটা জায়গায় বলে না, আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি তোমাদের অত্যাধিক পরিমাণ ভালোবাসি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে পান্ডা প্রোগ্রামিংটাকে প্রিন্ট করো 10 বার। প্রিন্ট প্রিন্ট এ পান্ডা প্রোগ্রামিং। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। ধরো তোমাদের অনেকে গার্লফ্রেন্ড আছে, তারা বলে যে ভাই খালি আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলতে থাকো। তো তোমরা যদি এইভাবে লুপটাকে চালাতে থাকো, তাহলে তোমরা একবার লুপ চালিয়ে দিলে লক্ষাধিকবার আই লাভ ইউ বলতে পারবা। আমি তোমাদের 10 বার লিখে শিখিয়ে দিচ্ছি। আই লাভ ইউ। তোমাদের জিএফকে এভাবে সন্তুষ্ট করতে পারবা। কোডিং ও জিএফকে সন্তুষ্ট করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো প্রিন্ট এফ করে দেওয়া আই লাভ ইউ। এখন দেখবা যে আউটপুটে 10 বার আই লাভ ইউ লেখাটা চলে আসবে। আচ্ছা, আমরা কোডটা একটু করে দেখি। তো ধরো আমরা ফর দিলাম, ফর ইন্ট এ ইকুয়াল টু কত 1। যাবে কত পর্যন্ত? 10-এর সমান বা 10 থেকে সরি 10-এর সমান বা 10 থেকে ছোট পর্যন্ত যাবে। দেন এ প্লাস প্লাস। এখানে এ প্লাস প্লাস না দিয়ে প্লাস প্লাস এ দিলেও সেম একই জিনিসই হবে। তোমরা যারা বিশ্বাস করছো না, তারা একটু দিয়ে দেখো। ওকে, দেন আমরা প্রিন্ট করব কি, যে প্রিন্টএফ প্রিন্টএফ আই লাভ ইউ আই লাভ ইউ। তো এইটার মাধ্যমে কি হবে, যে আমরা আমাদের যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরকে বলে দিতে পারবো যে বাবু তোমরা ডিস্টার্ব করো না, আমি তোমার একটা লুপ চালিয়ে শান্ত করে দিচ্ছি। ঠিক আছে, সবাই সেটাকে মজার ছলে নিও, কেউ বুঝতে তো পারছো। ঠিক আছে, আমরা যদি এখন লুপটাকে অন করি, তাহলে দেখো আমরা প্রিন্ট হয়ে গেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। কিন্তু আমরা চাচ্ছি যে এক লাইনে সবকিছু প্রিন্ট না করে প্রতিটি লাইন ব্রেক নিয়ে নিয়ে করুন। তো দেখো, এখানে কিন্তু 10 বার আছে। তোমরা যদি এখানে 100 বার দিতে 100 বার দিতে, তাহলে প্রিন্ট হতো 100 বার। দেখো, দেখো কতবার প্রিন্ট হয়েছে, দেখছো? এইভাবে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করতে পারো। ঠিক আছে, অ্যান্ড এই কাজটা আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি। হোয়াইল লুপ দিয়েও তোমাদের সেম কাজটা করে দেখাতে পারি। তো হোয়াইল লুপ আর একটা জিনিস, তো অনেকের মাথায় এই লাইনটা ঢুকবে না। ইন্ট এ, মানে আমরা ভ্যারিয়েবল লুপের ভিতরেই শুরু করলাম এবং লুপের ভিতরেই শেষ করলাম, এই জিনিসটা অনেকের মাথায় ঢুকবে না। তো তোমাদের জন্য আমি দেখাচ্ছি যে ধরো ভ্যারিয়েবল এ নামের ভ্যারিয়েবলটা এখানে শুরু করলাম, ঠিক আছে, আর এর ভেতরে ভ্যালু দিয়ে দিলাম অন। তো সেম একই কাজ করবে। তো এখানে এর ভিতরে যেহেতু ভ্যালু দিয়ে দিয়েছি, সরি, এখানে কিছু দেওয়া লাগবে না। A1 মানে এখানে A1ই প্রতিনিধিত্ব করবে। তো দেখো সেম একই কাজ হয়েছে, 100 বারই লুপ চলেছে। A1 থেকে 100 বার পর্যন্ত চলবে। এখানে তোমরা ইনফিনিটি টাইম করে দিতে পারো, যে যদি মাইনাস মাইনাস করো, মাইনাস মাইনাস করো,
তাহলে দেখবা যে এ সবসময় তো একসাথে থেকে ছোটই হতে থাকবে, এ 1 হবে, 0 হবে, -1 হবে, -2 হবে, একসাথ সাথে জীবনেও যাবে না। তো তোমরা এখানে ইনফিনিটি লুপ দেওয়ার মাধ্যমে আর কি ইনফিনিটি টাইম তোমাদের বেবিকে আই লাভ ইউ করতে পারো। তো দেখো চলতেই থাকবে। এইখানে এইখানে ক্লিক করে দেখতে পাবা, এই যে আমি মার্ক করতেছি, উপরে চলে যাচ্ছে, মার্ক করতেছি, উপরে চলে যাচ্ছে। এইটা মাধ্যমে তুমি ইনফিনিটি টাইম জিনিসটা প্রিন্ট করতে পারবা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ইনফিনিটি টাইম প্রিন্ট করলে তোমাদের কম্পিউটারের স্টোরেজটা বুক হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমরা হোয়াইল লুপের মাধ্যমে সেম জিনিসটা করতে পারি। তার আগে আমরা এইখানে এটা প্লাস প্লাস করে দিয়ে আসি। ওকে, হোয়াইল লুপের মাধ্যমে সেম জিনিসটা কিভাবে করব? হোয়াইল লুপের মাধ্যমে করতে গেলে আমাদের দুইটা ভ্যারিয়েবল লাগবে, ধরো এ বি, তাই তো? এ ধরো 1 আর বি হলো 10। তো হোয়াইল লুপে করলে করতে হয় কিভাবে, হোয়াইল লুপটা কিভাবে লিখতে হয় বা ডিক্লেয়ার করতে, সেটা চলো আগে দেখে আসি। হোয়াইল লুপের ভেতরে এইখানে শুধুমাত্র হয় কন্ডিশন, কন্ডিশন এইখানে শুধু কন্ডিশন হয়। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা হওয়ার সব এইখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা করার তুমি এইখানে করবা, ঠিক আছে? তো আর ইনিশিয়ালাইজেশন হচ্ছেন এই আগে থেকে আর কি ভ্যারিয়েবল নেওয়ার মাধ্যমে ইনিশিয়ালাইজেশন করতে হয়। তো ধরো আমরা চাচ্ছি কি 100 বার আই লাভ ইউ প্রিন্ট করতে হোয়াইল লুপের মাধ্যমে। তো মনে করো এ হচ্ছেন 1, বি হচ্ছেন 100। তো হোয়াইল লুপ নিলাম, এখানে ইনক্রিমেন্ট করলাম বা আপডেশন করলাম, সরি এখানে কন্ডিশনটা দিব। তো কন্ডিশনটা কি হবে, এ তত সময় পর্যন্ত ইনক্রিমেন্ট হবে যত সময় সে বি এর সমান বা ছোট না হয়, তাই তো? ওকে, দেন আমরা এখানে কাজটা করে দিলাম, এখানে লিখে দিলাম যেটা আমরা এ করতে চাবো, ধর আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ। ওকে, দেন আমরা কি এ 1, তো এ 1 থেকে বাড়াতে হবে, তো না হলে তো লুপ চলবে না। আপডেশন তো এইখানে এইখানে আপডেশনটা ছিল, তো এ আমরা আপডেট করে দিলাম যে এ প্লাস প্লাস করো, এ কাজটা করেছো তুমি, আই লাভ ইউ লেখা শেষ, এ প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাও। 2 কি 2 আবার যাবে এইখানে, 2 কি বি এর থেকে ছোট? হ্যাঁ, 2 বি এর থেকে ছোট, আবার প্রিন্ট করো, আবার 3 হয়ে যাও, আবার যাও, আবার যাও, আবার 4 হয়ে যায়, 4 হয়ে কি 4 100 থেকে ছোট, আবার প্রিন্ট করো, আবার করো, এইভাবে করতে করতে 100 বার পর্যন্ত যাবে। যখন 100 বার যাবে তখন 100 বার, হ্যাঁ 100 সমান, আচ্ছা প্রিন্ট করো 100 1, আর তো না, আমি 100 1, আমি হচ্ছেন 100 থেকে বড়, সমানও না ছোটও না, আমি 100 থেকে বড়। দেন লুপ ব্রেক, কাজ শেষ। এটা দেওয়া লাগে না। আচ্ছা যাই হোক, আমরা কাজটা করে দেখি হোয়াইল লুপের মাধ্যমে করা যায় কিনা। হোয়াইল ডব্লিউ এস এল হোয়াইল। তো তার আগে আমাদের কি করতে হবে, যে ইন্ট বি ইকুয়াল টু 100। আচ্ছা ভ্যারিয়েবল তো বানাইনি আমরা, বি এর ভিতরে 100 ঢুকাই দিছি, বি ভ্যারিয়েবলটাও বানাই দিলাম। হোয়াইল, হোয়াইলে প্রথমে কি থাকে, কন্ডিশন। তো কন্ডিশন কি, এ লেস দ্যান ইকুয়াল টু বি, বা বি ভ্যারিয়েবল না দিয়েও যদি এখানে আমরা 100 লিখে দিতাম তাও কিন্তু হতো। ধরো আমরা বি ভ্যারিয়েবল দিব না, এ লেস দ্যান ইকুয়াল টু বি। আচ্ছা, তো আমরা কি করলাম, যে প্রিন্টএফ করো যে আই লাভ মাই মম। এটা তোমরা গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করা শেষ, এবার হোয়াইল লুপের মাধ্যমে নিজের মাকে সন্তুষ্ট করো, আই লাভ মাই মম। ওকে, তো কি করতে হবে, এ তো এ কি সারা জীবন এক থাকবে? তাহলে তো 100 ভিতরেই চলতে থাকবে সারা জীবন, ইনফিনিটি হয়ে যাবে। এই দেখো ইনফিনিটি হয়ে গেছে, কি দ্রুত চলতেছে, ইনফিনিটি হয়ে গেছে। এ তো 1 সারা জীবন 1 থাকলে সে তো 100 নিচেই থাকবে, সে সারা জীবন চলতে থাকবে। এখানে আমাদের এ কে বাড়াতে হবে, না হলে ইনফিনিটি টাইম চলতে থাকবে। ওকে, আমরা এ কে এক এক করে বাড়ালাম, একবার লুপ শেষ হবে এক বাড়বে। তো এখন আমরা যদি লিখে দেই দেখবো যে আই লাভ মম, আই লাভ মম, আই লাভ মম, কত সুন্দর লেখাটা হয়েছে। সিএফ এর থেকে মমের লেখাটা আরো সুন্দর। এখানে আমরা চাইলে ব্রেক লাইন দিয়ে প্রতি লাইনে একবার করে করে দিতে পারি, আই লাভ মম, আই লাভ মম, আই লাভ মাই মম। এভাবে আমরা হোয়াইল লুপটাও শিখে নিলাম। এখন চলো
ডু হোয়াইলটা শিখি, যে ডু হোয়াইলটা কেন ইউজ হয়। তো ডু হোয়াইলটা তখনই ইউজ হয় যখন আমরা কন্ডিশন চেক করার আগে কোনো কিছু একবার প্রিন্ট করব, তারপরে কন্ডিশন চেক করব, দেন সেই কাজটা হলে, কন্ডিশন ফিল আপ হলে দেন এটা আবার প্রিন্ট করবে, কন্ডিশন ফিল আপ না হলে আর প্রিন্ট করবে না। কিন্তু একবার প্রথমে আমরা জিনিসটাকে প্রিন্ট করবই, এটা কন্ডিশন ফিল আপ হোক আর না হোক। কিন্তু এত সময় দেখলা যে ফর লুপ, তারপরে ফাইল লুপের ক্ষেত্রে কন্ডিশন ফিল আপ না হলে একবারও তোমার প্রিন্ট করতে দেবে না। ধরো এইখানে যদি এর ভ্যালু থাকতো 101, 101, তাহলে কিন্তু একবারও প্রিন্ট হয়নি। দেখছো, একবারও প্রিন্ট হতে দেবে না, একবারও প্রিন্ট হতে দেবে না। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে এই একটা সুবিধা যে কন্ডিশন ফিল আপ হোক আর না হোক, আমি তোমারে একবার সুযোগ দেব প্রিন্ট করার। এটা হচ্ছে কন্ডিশন ডু হোয়াইল লুপে। ওকে, তো চলো ডু হোয়াইলটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমরা দেখে আসি। তো প্রথম ডু হোয়াইলও সেম হোয়াইলের মতো। তো ডু এর ভিতরে দিতে হয় কি, ডু এর ভিতরে স্টেটমেন্টটা দিতে হয় দ্য প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ লিখলাম যে আই লাভ মাই ফাদার, ফাদার, ঠিক আছে, আই লাভ মাই ফাদার। কেন কোটেশন টোন দেয়নি তোমরা বুঝে নিও, আমরা কোড করার সময় দিয়ে দেবো। দেন হোয়াইলের ভিতরে দিতে হয়, ফাইলের ভিতরে দিতে হয় কন্ডিশনটা, ফাইলের ভিতরে দিতে হয় কন্ডিশনটা, দেন লুপ ব্রেক করে দিতে হয় সেমিকোলন দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে খুব কম লোকই বুঝাবে তোমাদের। তো আমার জন্য একটা থ্যাঙ্কস থাকে। তো এখান থেকে তোমরা আই লাভ মাই ফাদার যাই হোক না কেন, কন্ডিশন চলুক বা স্যাটিসফাই হোক আর না হোক, আই লাভ মাই ফাদার একবার সে প্রিন্ট করবে। দেন কন্ডিশন মিললে বারবার প্রিন্ট করবে, কন্ডিশন না মিললে আর প্রিন্ট করবে না। তো আমরা কোডটা একটু করি, যে ডু এর ভিতরে স্টেটমেন্টটা দিতে হতো। যে এখানে বলে রাখি যে এই যে জিনিসটা, এই যে ডু এর ভিতরে কার্লি ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা, এটাকে বলে স্টেটমেন্ট। স্টেটমেন্ট আমরা কি করতে চাচ্ছি, এখানে সেম ফর লুপের ভেতরেও বা হোয়াইল লুপ যখন লিখছি, এই যে হোয়াইল লুপের ভিতরে এই যে জায়গাটা লিখছি এইটাকে বলে স্টেটমেন্ট। স্টেটমেন্ট প্লাস, স্টেটমেন্ট প্লাস আমরা কি ফর লুপের ভিতরেও, আচ্ছা ফরটাকে আমরা, এই তো ফর লুপের ভিতরে এই যে জায়গাটা ছিল এটাকে বলতো স্টেটমেন্ট প্লাস, স্টেটমেন্ট প্লাস। ঠিক আছে, তো আমরা ডু এর পরে একটা স্টেটমেন্ট দিতে হতো, সেখানে আমরা প্রিন্ট এফ এর প্রিন্ট করতে যাচ্ছি আই লাভ মাই ফাদার, প্রিন্ট এফ, প্রিন্ট এফ আই লাভ মাই পেটিএইচআর ফাদার। ঠিক আছে, ব্রেক লাইন। দেন আমরা কি করব, দেন আমরা করব যে হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা দিয়ে দেবো, যে কন্ডিশন ফিল আপ করলে ফাদারটা বারবার প্রিন্ট হবে, না করলে একবার অন্তত প্রিন্ট হবে। হোয়াইল, হোয়াইলের ভিতরে দেবো কি এ গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল টু 100, 100 বার প্রিন্ট করো। সে প্রথমে কি করবে, সে 101 বার প্রিন্ট করবে, কারণ প্রথমে এই প্রিন্টটা সে অনুমতি ছাড়াই করে দিবে, যেহেতু এই একবার প্রিন্ট করলো আর 100 বার এই কন্ডিশনের জন্য প্রিন্ট করবে। এখন দেখো যদি কোডটা চালাই, তো এখানে একটা ইরর দিচ্ছে। আচ্ছা আমি সিলেক্ট করে রাখছিলাম, এইখানে দেখো কোডটাকে 101 বার প্রিন্ট করছে। আচ্ছা আমি সহজভাবে এখানে একটু কম দিয়ে দেই, ধরো 3 বার দেই, যদি রান করি, এটা ইনফিনিটি টাইম কেন চলছে? ও আচ্ছা, আমরা তো আপডেশনটা করতে ভুলে গেছি। এইখানে এই যে স্টেটমেন্ট ডু হোয়াইলের ভিতর যে স্টেটমেন্ট, এখানে তো আপডেট করতে হবে, এর ভ্যালু না বাড়ালে তো সে সবসময় 3-এর ছোটই থেকে যাবে। ওকে, আমরা এ প্লাস প্লাস, এখন যদি আমরা লিখি তো দেখো যে এ 3 বার প্রিন্ট হয়ে গেছে। তো এ প্রথম একবার,
প্রিন্ট হলো যে আই লাভ মাই ফাদার, দেন এ এ কত হয়ে গেল, এ 2 হয়ে গেল, 2 হয়ে সে প্রিন্ট করলো যে 2 কি 3 এর ছোট, হ্যাঁ 2 3 এর ছোট, আই লাভ মাই ফাদার। তারপর হয়ে গেল 3, 3 কি 3 এর ছোট বা সমান, হ্যাঁ 3 3 এর ছোট বা সমান, আই লাভ মাই ফাদার। এখন এর ভ্যালু যদি 5 হতো এখানে 5, তাহলে কিন্তু কন্ডিশন চলতো না, তবুও আমাদের একবার প্রিন্ট করে দেখিয়ে দিল যে আই লাভ মাই ফাদার। কারণ কি, এ 5, এ 5, ওকে এ কত আমার দেখার দরকার নেই, আমি প্রিন্ট করতে বলেছি, আমি প্রিন্ট করে দেব। ঠিক আছে, দেন যখন কন্ডিশন চেক হলো যে 5 কি 3 এর বড় বা ছোট, তো বললো যে 5 3 এর, সরি 5 কি 3 এর ছোট বা সমান, তো 5 বললো 5 আমি 3 এর বড়, তো কন্ডিশন শেষ। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।